আল্লাহ ইফতার তো নিয়ে এসেছে তোমার হুর, ইফতার নিয়ে এসেছে তোমার গিলমান, ইফতার নিয়ে এসেছে ফেরেশতারা, ইফতার নিয়ে এসেছে অমুকে তমুকে, কিন্তু আমরা তো শুনেছি তুমি নিজের হাতে বদলা দিবা। আমরা তোমার হাতটা চাই, আল্লাহ তোমার হাত চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা ঠিক বলেছো, ঠিক বলেছো তোমরা, ঠিকই আছে, আমি আল্লাহ ইফতারটাও নিজের হাতে করাইবো। এই কই আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত আল্লাহ রোজাদারদের মুখে আল্লাহ তুলে দিবে। জান্নাতি রুটির মধ্যে মাছের কলিজাটা লইয়া এট এ টাইম সকল রোজাদারের মুখে আল্লাহর হাত একসাথে পৌঁছে যাবে। আওয়াজ দেখো না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজু, आती की कुछ काम हाकल खुदा दा, आती की कुछ काम हाकल खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, পবিত্র রমজান মাস আল্লাহকে খুশি করার মাস। আল্লাহকে খুশি করার আরেকটা মাধ্যম রয়েছে। আল্লাহ পাক বলে, বন্ধু তুমি জানায় দাও, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। কোন সন্তানের উপর যদি তার মা তার বাবা রাজি থাকে, বাপ মা যদি খুশি থাকে, আমি আল্লাহ তার উপরে খুশি। কোন সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে, বন্ধু তুমি জানায় দাও, আমি আল্লাহ তার উপরে নারাজ। আল্লাহকে যদি খুশি করতে হয় তাহলে বাপ মারে খুশি করাই লাগবে। বাপ মার কলিজায় ব্যথা দিয়া কোনোদিন আল্লাহরে খুশি করা যায় না। সারা মাস রোজা রাইখো, তুমি আল্লাহরে খুশি করতে পারবা না। যদি তোমার মার কলিজায় ব্যথা থাকে, বাবার কলিজায় ব্যথা থাকে, ইফতারি বিভিন্ন রকমের আইটেম নিয়ে বউ বাচ্চা নিয়ে খাও, কিন্তু মার সামনে একটা ইফতারের আইটেম নেই। মাকে তুমি রমজান মে খাওয়াইলা না, আলোক করে দিলা, পৃথক করে দিলা, বউ নিয়ে খাইলা, চোখের পানিটা ঝরায়, মা কমলাটা সুলাইছো, ওই কমলা সুলানো মাত্র এই কমলার গ্রানটা মার নাকে যায় লাগে। বৃদ্ধা মা চোখের পানি সেরা কই, মালিক জীবনে কোনদিন তার বাবায় কমলা নিয়ে আসলে পরে নিজে খাই না, কমলা সুলে সুলে আমার বাজানের মুখে দিয়েছি, আজকে বউ বাচ্চা নিয়ে কমলা খায়, মার একটা কমলা দেয় না। যুবক মনে রাখো, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি, বাপ মারা নারাজ হলে আল্লাহ নারাজ। এই রহমতের মাস রমজানকে সামনে রাইখা মারে খুশি করো, বাবারে খুশি করো, নয়তো রোজা রাখার পরও আল্লাহ তোমার উপরে খুশি হবে না। মনে রাখো, ভালো করে শুনে রাখো, যেই সন্তানের উপরে তার মা রাজি, বাবা রাজি, বাবা খুশি, মা খুশি, ওই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে 5টা নগদ পুরস্কার দান করে। আর কোন সন্তানের উপরে যদি মা বাবা দুজনের অন্তরে কষ্ট থাকে রে যুবক, দুনিয়াতে 5টা নগদ শাস্তি সে পাওয়া যায়, আখিরাতে শাস্তি তো পায়, কিন্তু দুনিয়াতে নগদ 5টা শাস্তি পেয়ে যায়। কারণ রাসূল বলেন, সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু একটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয়। সেই গুনাহটা হলো মা বাবার সাথে খারাপ আচরণ, বাপ মার সাথে চোখ লাল করে কথা কওয়া, মার সাথে বাবার সাথে ধমক দিয়া কথা কওয়া। আল্লাহ কই, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া বাপ মার সাথে কখনো কথা কইও না, ধমকের সুরে কথা কইও না, কিরিমিরি খায় কথা কইও না। বৃদ্ধ বয়সে আলাদা ভাবে নজর রাখো, কারণ তোমার বাবা আজকে বৃদ্ধ, মা তোমার বৃদ্ধা, কোমরে বাবার জোর নাই,
পকেটে বাবার টাকা নাই, ঔষধের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছে চায়, শীতের কাপড়ের প্রয়োজন হলে তুমি সন্তানের কাছে মায় চায়। মনে রাখো যুবক, আজকে তোমার বাবা যেমন তোমার কাছে চায়, মা যেমন তোমার কাছে চায়, একদিন শিশুকালে তুমিও কিন্তু তোমার কেন কিছু লাগলে বাবার কাছে চাইতা। ওই দিন কিন্তু বাবা নিজের জিনিসটা আগে কিনে না, তোমার জিনিসটা আগে নিয়ে আসতো। বাজারে যাওয়ার পর দরিদ্র বাবা, গরিব বাবার পকেটে যদি কোনো টাকা পয়সা নাও থাকে, তবুও কিন্তু সন্তানের কথা চিন্তা করে মানুষের কাছে ধার করে হলো কিছু না কিছু নিয়ে বাড়িতে আইতো। কারণ বাবাই ভালো করে জানে বাড়িতে গেলে পরে আমার সন্তান আমার হাতের দিকে তাকাইব, আব্বু আমার জন্য বাজার থেকে মজা আনছেনি। ওই দিন বাবা তোমার কথা ভুলে নাই, বাজারে গিয়েও ভুলে নাই। সব তরকারি কেনার পরে টাকা শেষ হয়ে যাওয়ার পরেও তোমার জন্য কিছু না কিছু আনতো। ওই দিন বাবা তোমার প্রতি রাগ করতো না, আব্বু আমার জন্য স্যান্ডেল আইনো, আব্বু আমার জন্য মজা আইনো, এমন কোন আবদার করলে তোমার বাবা রাগ করতো না, ধমক দিত না। আল্লাহ বলে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ কয়, আজকে তোমার মা তোমার বাবা তোমার কাছে বৃদ্ধ শিশুর মতো, ওই শিশুকালের মতোই তোমার বাবা তোমার মা। কোনো কিছু লাগলে তোমার কাছেই চাইতে হয়, কোনো কিছুর প্রয়োজন হলে তোমার মুখের দিকে তাকায় থাকে। মার পান শেষ চাইলো তোমার কাছে চায়, ঔষধ শেষ চাইলো তোমার কাছে চায়। শিশুকালের কথাটা ইয়াদ কইরা আমারে ধমক দিও না, বাবারে ধমক দিই কথা কইও না। তোমার খালি এটা লাগবে ওটা লাগবে, আমার পকেটে টাকা আছে কিনা তোমার খবর আসেনি, এমন কথা আমারে কইও না। কারণ তুমি শিশু থাকতে তোমার বাবা তোমার কোনো আবদার শুনে এমন কয় নাই। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, 5টা ফায়দা 5টা পুরস্কার আজকে আমি আপনাদেরকে মন দিয়ে শোনাবো। আপনারাও মন দিয়ে শুনতে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখান। 5টা দুনিয়ার নগদ ফায়দা। যুবক একটু মনটা খুলে কথাগুলা শোনো। আমি কিন্তু বয়ানের পরে একজনকে জিজ্ঞেস করব, বলুন তো দুনিয়াতে 5টা পুরস্কার আল্লাহ কি দিব? যদি বাপ মা সন্তানের উপরে রাজি থাকে, বাপ মার দোয়া যদি সন্তানের পিছনে থাকে, 1 নাম্বার ফায়দা হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, 1 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক ওই সন্তানের হায়াতের ভিতরে বরকত বাড়ায়া দিবে। ঠাটা তোমার মাথার উপরে পড়ার কথা, বিপদে তুমি অ্যাক্সিডেন্ট করে তোমার পা ভেঙে যাওয়ার কথা, কিন্তু যদি তোমার পিছনে মার দোয়া বাবার দোয়া থাকে, যুবক তকদিরে লেখা ছিল মাথায় টাটা পড়বো, কিন্তু মার বাবার দোয়ার কারণে আল্লাহ পাক তকদিরের লেখাটারও কাটিয়া তোমার হেফাজত করবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। 2 নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের ভিতরে বরকত আল্লাহ বাড়ায় দিবি। অল্প ইনকাম তোমার, ব্যবসা করো তুমি ছোট, জমি জমা করছো কম, এরপরও বরকত আল্লাহ বাড়ায় দিব। বরকত কি জিনিস এটা বোঝা যায় না, এটা অনুধাবন করতে হয়, কইয়া বোঝানো যায় না, বুঝে নিতে হয়। কেমনে আমি আপনাদেরকে একটা ঘটনা বলি শুনেন। মূসা নবীর নাম আমরা অনেকেই হয়তো শুনেছি, অনেক বড় জলিলুল কদর পয়গম্বর মূসা কালিমুল্লাহ। জমিনে বইসা তিনি আল্লাহর সাথে কথা বলছেন 4000 বার। কয় হাজার বার? জোরে বলেন। মূসা নবী কথা বলতেন আল্লাহর সাথে তুর পাহাড়ে যায়া, ঘরে বইসা কথা বলার অনুমতি মূসা নবীর ছিল না। যখনই কথা বলতে চাইতেন আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো, মূসা নবী তুর পাহাড়ে যেতেন, এরপরে আল্লাহর সাথে কথা হইতো। একদিন মূসা নবী কয়, মালিক একটু জানতে মন চায়, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে তুমি যেইভাবে কথা বলো এইভাবে তুমি কি আর কারো লগে কথা বলবানি? আর কারো সাথে তুমি কথা কইবাইনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয়, মূসা
তোমার সাথে আমার সাথে যে কথা হয় মাঝখানে কিন্তু পর্দা আছে, কিন্তু অদূর ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে রে মুসা, ওরা আমি আল্লাহর সাথে কথা বলবে, অথচ মাঝখানে আমাদের কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনি ওয়া বাইন হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব, আমার মাঝে আর আমার ওই উম্মতের মধ্যে কোনো পর্দা থাকবে না। মুসা নবী কয় মালিক এরা কোন উম্মত জানতে একটু মন চায়। ও মালিক এত দামি উম্মত এরা কারা? তখনই আল্লাহ পাক কয় এরা উম্মতে মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। মুসা নবী কয় মালিক ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি, আর কোথাও কথা বলার কোনো অনুমতি নাই, ওরা কোন পাহাড়ে যায় কথা কইব? আল্লাহ পাক তখন কয় মুসা এরা কোনো পাহাড় পর্বতে আসা লাগবে না, আমার বন্ধুর উম্মত যখনই নামাজে দাঁড়াইব তখনই আমি আল্লাহর সাথে তার কথা শুরু হয়ে যাইব। এজন্যই রাসূল বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বাহ, নামাজি দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয়। আল্লাহু আকবার জোরে বলেন। নামাজি দাঁড়ায় কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। এত দামি উম্মত। ওই মুসা নবী একদিন আল্লাহকে বলে মালিক একটু জানতে মন চায় জান্নাতে আমার বন্ধু কে হবে, জান্নাতে আমার বন্ধু কে হবে জানতে একটু মন চায়। আল্লাহ পাক বলেন বন্ধু হবে একজন কসাই, অমুক বাজারের একজন কসাই, ছোটখাটো একজন ব্যবসায়ী, গরুর গোশত বিক্রি করে, সে হলো জান্নাতে তোমার বন্ধু। নাম কি মালিক? নাম হলো অমুক। মুসা নবী তখন জানতে চাই মালিক একটু জানতে মন চায় কোন আমলের কারণে সে আমার বন্ধু হলো। সাধারণ একজন ব্যবসায়ী হয়ে আসে আমার বন্ধু কেমনে হয়? আল্লাহ পাক তখন কয় মুসা আমলটা আমি কইমো না, তুমি যা খুঁজা বাইর করো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসা নবী মুসাফির বেশে নিজের পরিচয় গোপন করে লোকটারে খুঁজে বের করলেন। সালাম দিয়া বলেন ভাই আজ তোমার বাড়িতে মেহমান হতে চাই, মেহমান হিসাবে নিবেন নিগো। মুসা নবীর উদ্দেশ্য ছিল রাতের আধারে সে কোন আমল করে, এমনকি কান্নাকাটি করে মালিকের কাছে গভীর রাতে, সেটা আমি দেখব যে কান্নাকাটির কারণে আল্লাহর কাছে তার এত দাম। এইবার লোকটায় কয় ঠিক আছে চলেন আমি আপনারে আমার বাড়িতে মেহমান হিসেবে নেব। মুসা নবীর সে চিনে নাই, মনে করেছে কোনো মুসাফিরকে এক রাত সে রাখবে, নিয়ে গেছে বাড়িতে। মুসা নবী ঢুকেই দেখেন আশ্চর্য কাণ্ড, লোকটা নিজের রুমেও ঢুকলো না, বিবি বাচ্চার রুমেও ঢুকলো না, একটা ছোটখাটো রুমের মধ্যে যায় ঢুকলো। এই রুমটার মধ্যেই বিছানায় শুয়ে রয়েছেন তার বৃদ্ধা মা, 90 বছর বয়স। যেমন ভাবে আমাদের যুগে কোনো 90 বছরের মহিলা যেমন একদম বাঁকা হয়ে যায়, বিছানায় শুয়ে থাকলে দেখা যায় না, এমন একজন মাকে নিজের কুলে তুইলা গো নিজের হাতের খাবারটা মারে তুলায় তুলায় খাওয়াইতেছি। মুসা নবী কয় বাইরে কে সে? কয় আমার মা। ছোট ছোট দুইটা বাচ্চা দৌড় দিয়া বাবার পায়ে পড়া কয় আব্বু সারাদিন কিছু খাই নাই, পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি গো বাবা, আমাদের একটু খানা দিবেননি। বাবা সন্তানের গালে চুমু দিয়া কই বাবা একটু সবর কর, আগে তোমাদের দাদুরে আমি খানা খাওয়া লই। সন্তান কান্না করে করে পায়ে পড়া গেল, তবুও বাবা সন্তানের মুখে আগে খানা দেয় না, যেই খানা বাজার থেকে নিয়ে আসছে সেটা মারে আগে খাওয়াইতেছে। এইবার মুসা নবী কই বাচ্চাগুলি কার? কয় বাচ্চাগুলা আমার। খাওয়াও না কেন? সন্তানের প্রতি বাপ মার দরদ তো সবচেয়ে বেশি, আমরাও তো এমনটাই করি, সন্তানের প্রতি তো দরদটা বেশি। এইবার লোকটা কয় না আমি এটা করি না। কি করো? কয় আগে আমি আমার মারে খানা খাওয়াই, এরপরে বউ বাচ্চা নিয়ে আমি নিজে খানা খাই। মুসা নবী কই ভাই
এই আমলটা তুমি কতদিন যাবত করো রে? কয় 40 বছর যাবত এই আমল করি। ভাইরা বন্ধুরা, এবার মুসা নবী সেজদায় পড়ে কয়, মালিক আমি তো আমল পায়া গেছি, কোন আমলের কারণে সে জান্নাতে আমার বন্ধু? আমি তো মনে করেছিলাম গভীর রাতে সেজদায় পড়ে কান্নাকাটি করে। মুসা নবী কয়, বাইরে তোমার মা কি জন্য দোয়া করলো বুঝি না। ইনি কি কয়? কয় মা দুইটা দোয়া করে, একটা দোয়া করে দুনিয়ার জন্য, আরেকটা আমার জন্য দোয়া করে আখিরাতের জন্য। দুনিয়ার দোয়াটা হলো মায়ের সব সময় কয়, আল্লাহ আমার সন্তান রে তুমি রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দিও, রুজির মধ্যে বরকত বাড়ায়া দিও, ইনকামের ভিতরে তুমি বরকত বাড়ায়া দিও। মার এই দোয়াটা কবুল হয়ে গেছে। আমি দুনিয়াতে নগদ পেয়ে গেছি, আমি ব্যবসা করি ছোট, কিন্তু আমার কোনো অভাব নাই, আমার কোনো ঋণ নাই, আমার কাছে কোনো পাওনাদার নাই। আল্লাহ আমারে সুন্দর রাখছে, আল্লাহ আমারে সুন্দরভাবে চালাইতেছে। আরেকটা মায়ের দোয়া করে আখিরাতের জন্য, কিন্তু এই দোয়াটা কেমনে কবুল হবে আমার বুঝে আসে না। মুসা নবী কয়, কি সেই দোয়া? মায়ের দোয়া করে, আল্লাহ জান্নাতে মুসা নবীর বন্ধু আমার সন্তান রে বানায় দিও। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? মালিকের নাম জোরে কও কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাহু ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার। মুসা নবী বাড়ি কথা শোনা মাত্রই লোকটারে টান দিয়া বুকে জড়ায় দইরা কান্দেন আর বলতেছেন, ভাই আমার বুকে আয়। তোমার মার প্রথম দোয়া যেমন কবুল হয়েছে, দ্বিতীয় দোয়াটাও কবুল হয়ে গেছে। কয় কেমনে? আপনি কেমনে বুঝলেন? এইবার মুসা নবী কয়, আমারে তুমি চিনছো নি গো? কয় না, আমি তো চিনি নাই। মুসা নবী তখন পরিচয় দিয়া কয়, ভাই রে আমি বনি ইসরাইলের নবী মুসা। আমি আল্লাহরে জিজ্ঞেস করেছিলাম, মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ আমারে তোমার ঠিকানায় পাঠায় দিছে। আমি আমল জানতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে তোমার আমল নিজে কয় দেই, আমারে কয় দয়া যেন খুঁজা বাইর করি। আমি মনে করেছিলাম গভীর রাতে কোনো কান্নাকাটির আমল, কিন্তু আমি তোমার ঘরে মুসাফিরের বেশে ডুইকে দেখলাম এটা গভীর রাতের আমলও নাও, এটা গভীর রাতের তাহাজ্জুদের চেয়ে অনেক পাওয়ারফুল আমল। সেই আমলটা হলো মার দোয়া। ওয়াসকুরুনি বহুতপুর আল্লাহর ওয়ালি ইয়ামেনের করণ এলাকায় থাকেন, মার খেদমত করেন, মার চোখ নেই, অন্ধ। ওই অবস্থায় নবীকে দেখতে মদিনায় যেতে চান, কিন্তু মা কয়, বাবা কেমনে তুই যাবি? আমারে কে খাওয়াইব, কে ঘুম পাড়াইব? ওয়াসকুরুনি যায় না, মদিনায় যাইতে পারে না গো। কিন্তু এই খবরটা আল্লাহ পাক তার নবীরে জানাই দিছে। আল্লাহ কয়, বন্ধু তোমার একজন আশেক আছে ইয়ামেনের করণ এলাকার জঙ্গলে থাকে, মার খেদমত করে, অন্ধ মা, মার কষ্ট হবে এজন্য মদিনায় তোমারে দেখতে আসতে পারে না বন্ধু। কিন্তু তোমার বহুত বড় আশিক, উহুদের ময়দানে তুমি দাঁত ফালাইছো একটা, কিন্তু তোমার মহব্বতে সেই পাগল দাঁত ফালাই দিছে 32টা। এ বন্ধু আমার, জানোনি তার মার দোয়ার কারণে আমি আল্লাহ তারে কত বড় ওলি বানাইছি। আল্লাহ তার হাবিব রে কয়, আমি জগতের অলিদের ভিতরে সবচেয়ে বড় অলির দপ্তরে তার নাম উঠায় দিছি। সে হাত উঠায় যা চায় আমি তা দেই। সে মুস্তাজাবুদ দাওয়া, হাত উঠায় যা চায় আমি আল্লাহ তারে তা দেই।
আমি আল্লাহ তারে তা দেই, যা চায় আমি তা তারে দেই, যা চায় তা পায়। মায়ার নবী দয়ার নবী খবর পেলেন। এইবার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। নবীজি বলতেছেন, ওমর, আমি হয়তো দুনিয়ার বেশি দিন বাঁচবো না। আমার ইন্তেকালের পর আমার পরনের যে জুব্বাটা রয়েছে, এই জুব্বাটা তোমরা আমার একজন আশিককে উপহার দিবা, আমার একজন আশিককে তোমরা হাদিয়া দিবা। হযরত ওমর নিজে নিজে মনে মনে আশা করেন নবী ওমরের কথা হয়তো বলবেন। আবু বকর নিজে আশা করে বসে আছেন, হয়তো নবী আবু বকরের কথা বলবেন, কিন্তু নবী কারো কথা কয় না। রাসূল কয়, ওমর জানোনি সে আমার কত বড়, আমার পাগল রে কইও, আমার পাগল রে কইও, আমার গুনাহগার উম্মতের জন্য যেন সে আল্লাহর কাছে দোয়া করে, সেজন্য আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করে। একটু তারে কইও, তারে একটু জানায় দিও, আল্লাহ আমারে জানাইছে। সে হাত উঠাইলেই বুঝি আল্লাহ দোয়া কবুল করে। এইবার ওমর কয়, নবী গো কেমনে তারে চিনবো? রাসূল কয়, তার চেহারাটা এমন, তার নাকটা হলো এমন, তার চোখটা হলো এমন, তার বডিটা হলো এমন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কোনোদিন নিজের চোখে তারে দেখেন নাই, সে আপনারে কোনোদিন দেখে নাই, কিন্তু চেহারা কেমন কেমনে বলেন, বডি কেমন কেমনে বলেন? মায়ার নবী বলতেছে, ওমর চর্ম চোখে দেখি নাই, কিন্তু স্বপ্ন যুগে আল্লাহ আমার আশিকরে বহুবার দেখায় দিছে। আরে তাকবীর, আরে তাকবীর। হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব। والليل بخزلف محمد كترنم والشمس برخسار أحمد كترنم والفجر بصبح رسالت کی بشارت والعصر دور نبوت کی بشارت ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قضا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی توسین ইশারা। মুসলমানের আওয়াজে কই আল্লাহু আকবার। আল্লাহর নবীর ইন্তেকালের পর হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই জুব্বা নিয়ে রওনা দিয়েছেন ইয়ামেনের দিকে। করণ এলাকায় যায় মানুষদেরকে জিজ্ঞেস করেন, তোমরা ওয়াইজ নামে কাউরে চিনুনি গো? রাখালেরা বন্ধ থেকে হাওর থেকে আসতেছে, জঙ্গল থেকে আসতেছে, আর কয় আমরা ওয়াইজ নামে কাউরে চিনি না, তবে একটা পাগল আছে জঙ্গলে থাকে, আমরা তার ওয়াজ্জা পাগলা কয়ে ডাকি। মার সেবা করে, মার খেদমত করে, একটা উট রাখালি করে, উটের দুধ মারে খাওয়ায়, নিজেও খায়। হযরত ওমর বলতেছি, আলী চল। এমনি একটা রাখালে কয়, তোমরা তার কাছে যাবানি গো? কয় হ। কয় যাও, যা দেখো সে সেজদায় পড়ে কার সাথে জানি কথা কয়। সেজদা যখন যায় তখন কার সাথে জানি কথা কয়, আর চোখের পানি জোরে জোরে কাঁদে। ওই পাগল যখন কথা কয় আর কাঁদে, তখন আমাদের উট গুলি খানা বন্ধ করে দেয়। হযরত ওমর বলছে, আলী চল। মনে করি সেই নবীর আশিক চলে আসলেন। যাইয়া দেখেন ঝুপড়ির ভিতরে ওয়াজ করুনি, সেজদায় পড়ে আল্লাহর সাথে বাতচল করে। হযরত ওমর আইসাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালিয়াল্লাহ। সালামের উত্তরটা দিয়ে বলতেছেন, আপনারা কারা গো? সাথে সাথে হযরত ওমর বলেন, আমি নবীর সাহাবী ওমর। ইনি হলেন নবীর সাহাবী আলী। আপনারা কেন আসছেন এত কষ্ট করে, এত দূর? আপনার সন্ধানে এসেছি। আমার মায়ার নবী দু জাহানের বাদশাহ দুনিয়ায় নাই, তিনি বিদায় নিয়েছেন, এই সংবাদটা আপনারা দেওয়ার জন্য এসেছি। ওয়াজ করুনির সাথে সাথে কান্না করে করে সেজদায় পড়ে হাওমা করে শুরু করেছে কান্না। তখনই দেখা যায় হযরত ওমর বলেন, ও আল্লাহর পাকের ওয়ালি, নবীর আশিক,
কান্দেন না গো, কপাল একটা লই আইছেন। নবীর পরনের জুব্বা আমি উমর পাই নাই, নবীর পরনের জুব্বা আবু বকর পায় নাই, নবীর পরনের জুব্বা উসমান আলী পায় নাই। ওই পরনের জুব্বাটা নবী আপনাকে হাদিয়া দিয়া গেছেন। এই জেনেন মায়ার নবীর পরনের জুব্বা, ওয়াজ করুনি জুব্বা হাতে নেওয়ার আগে কয় তোমরা ভুল করেছো, আমি সেই ওয়াজ না, রসুল যারে হাতিয়া দেয় গো আমি সেই ওয়াজ না। তখন হয়তো তোমার কয় গোপন আর করবেন না। কাটি আল্লাহওয়ালারা সব সময় নিজের গোপন রাখার চেষ্টা করে, মানুষের কাছে নিজের প্রকাশ করে না। আপনি যে নবীর সেই কোয়া ওয়াজ করুনি, আপনি যে সেই ওলুক, আপনি যে সেই আশিক, এই কথা আমাদের বুঝতে কোনো বাকি নেই। ওয়াজ করুনি তখন বলতেছে কেমনে তুমি নিশ্চিত? হয়তো তোমার বলে রসুল সেই ওয়াজের চেহারা কেমন হবে, টুটটা কেমন হবে, বডিটা কেমন হবে, চুলগুলি কেমন হবে, আমার মায়া নবী সব বিবরণ আমাকে বুঝাই দিছে। আপনার চেহারা দেখে আমি 100% শিওর আমার রসুল যা কইছেন সব আপনার বডির সাথে চেহারার সাথে মিলে যায়। অতএব আর নিজের গোপন করবেন না। এই যে নেন নবীর পরনের জুব্বা, এত বড় ভাগ্য আপনার, নেন নবীর পরনের জুব্বা। আর রসুল বলেছেন এই জুব্বাটা হাতে নিয়ে রসুলের গুনাহগার উম্মতের জন্য আপনি দোয়া করতেন গো, কারণ আপনি নাকি আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া। আপনি যা চান আল্লাহ আপনাকে তাই দেয়, আপনি যা চান তাই আল্লাহ কবুল করে। এই কথা শোনা মাত্র ওয়াজ করিনি জুব্বা হাতে নিয়ে একটা দৌড় মারছে। এক দৌড়ে জঙ্গলের একদম ভিতরে ঢুকে সেজদায় পড়ে আল্লাহর সাথে শুরু করেছে ছল। ও মালিক, তুমি কেন আমার পরিচয় তোমার বন্ধুরে জানাইছো? ও মালিক, আমি যে তোমার আশিক, আমি যে তোমার বন্ধুর আশিক, আমি তো কেউরে কই নাই, তুমি কেন কইছো? আল্লাহু আকবার জোরে কও। আমি তো কই নাই, তুমি কেন কইছো? আর কইছো যখন, তাহলে শোনো, সেজদা মাথায় মাথায় আমি দিলাম, তোমার কদমে সেজদা দিলাম, এই মাথা আর কোনোদিন তুলব না যতদিন পর্যন্ত তুমি তোমার বন্ধুর সকল উম্মতকে মাফ না করবা। আমি পাগল মাথা টেকাইছি, আমারে পাগল বানাইছো, এই পাগলামি আবার জানাই দিছো। এখন পাগলে মাথা ঠেকাইছে, 100% উম্মত মাফ না দিলে আমি পাগল মাথা তুলবো না। আল্লাহু আকবার জোরে বলেন, মুসলমানের আওয়াজে কন্যা আল্লাহু আকবার। मैं तालिब मौला हूँ मेरी इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरी इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मादर दो जहाँ गैर खुदा यार नदारे, যদি আদে খুদা হি চিদিগর কার নদারম, যদি আদে খুদা হি চিদিগর কার নদারম। আবার কো আল্লাহু আকবার। এইবার দেখা যায় আল্লাহ পাক কইরে পাগল, কেমন করে 100% আমি মাফ করব? কত সুদকুর, কত ঘুষখোর, কত বেরোজগার, কত বেনামাজি, আমি সবাইরে কেমন করে মাফ করব? আল্লাহ পাক কয়, যা পাগল, তোর খাতিরে 10% গুনাহগার উম্মত মাফ করে দিলাম। ওয়াজ করিনি কয় মালিক 10% মানি না। আল্লাহু আকবার জোরে রাখো। আল্লাহ কয় যা পাগল, তোর খাতিরে 20% মাফ করে দিছি। ওয়াজ করিনি কয় মালিকের পার্সেন্ট তুমি কও 100%। আল্লাহু আকবার। 10% 20% বুঝি না, জানাইছো কেন? জানাইছো যখন মাথা টেকাইলাম আমার সব আবদার পুরা করাই লাগবো। তুমি বন্ধুরে কইছো না আমি যা চাই তুমি তা দাও, তাহলে চাইছি 100%, 10% আবার কি, 20% আবার কি। আল্লাহু আকবার রাখো। তখন আল্লাহ কইরে পাগল যাও 30% মাফ করে দিয়েছি। ওই সময় 40 পর্যন্ত গেছে। হযরত ওমর বলতেছেন আলী কই গেল নবীর আশিক, চল আমরা একটু ভিতরে যাই। দুজন চলে আসছেন ভিতরে, আয়েশা দেখেন ওয়াজ করুনি সাজদায় পড়ে কার সাথে যেন কথা কয়, কথা তো না আল্লাহর সাথে লাইন হয়ে গেছে।
হযরত ওমর আইসে শুধু একটা ডাক দিছেন, আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। সাথে সাথে লাইনটা কাট আপ হয়ে গেছে, মনোযোগ নষ্ট হয়ে গেছে। ওয়াসকুরুনি সাজদা থেকে মাথা দুইটা চোখের পানি জোরে কান্দের কয়, নবীর সাহাবী গো, আর একটু সময় যদি ধৈর্য ধরতাও আমি আবার মাওলার কাছ থেকে 100% উম্মত মাফ করে লইতাম। মার দোয়ার উসিলায় ওয়াসকুরুনি এত দামি। এজন্য 2 নম্বর ফায়দারে যুবক, যদি বাপমার দোয়া থাকে তোমার পিছনে, বাপমারে খুশি রাইখে যদি চলো, বাপমার কথা মাইনে চলো, বাপমার দিলে যদি আঘাত না দাও, বাপমারে যদি সব সময় আগে খাওয়াও, বাপমারে যদি সব সময় আগে জিনিস কিনা দাও, শীতের দিনের পোশাক নিজে আগে কিনবা না, বাবারে আগে কিনা দিবা, মারে আগে কিনা দিবা। খাওয়ানে বইলে পরে নিজে আগে খাইবা না, আগে খবর লইবা মা খাইছিনি, বাবা খাইছিনি। এই কথা আবার আল্লাহর নির্দেশ। সূরা বাকারার ভিতরে আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ পাক কয়, বন্ধু মানুষ তোমার কাছে জানতে চায় কোন জায়গায় সম্পদ ব্যয় করব, টাকা কোন জায়গায় আগে খরচ করব, মানুষ তোমার কাছে জানতে চায়। জবাব তুমি দিও না বন্ধু, জবাব আমি আল্লাহ দিতেছি। 1 নম্বরে জানায় দাও, তার টাকা, তার পয়সা, তার লাভের টাকা, তার জমি জমার টাকা, তার ব্যবসার টাকা পকেটে আসা মাত্রই খরচ করার সময় সবার আগে তার মার জন্য, বাবার জন্য খরচ করা লাগবে। সিদ্ধান্ত জানাই দিছেন কে? আরেকটু জোরে কোন না কে? ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাকের সিদ্ধান্ত। ওই যে মুসা নবী এত বড় বন্ধু পাইলেন, একজন কসাই মানুষ নবীর বন্ধু হলো, সে তো সব সময় খাওয়া দাওয়ার ব্যাপারে নিজে আগে না খাইয়া মারে আগে খাওয়াইতো। বাজার থেকে খালি কমলা লইয়া আইছো, সন্তানের হাতে তুমি দিও না, সন্তানের হাতে দিও না। এই কমলার পুটলাটা মার হাতে তুইলা দাও, বাবার হাতে তুইলা দাও, আর কও না মা আজকে বাজারে ভালো কমলা পেয়েছি, আপনার জন্য আনছি, আব্বা আপনার জন্য আনছি। আপনার মা এই কমলা নিজে খাবে না, আপনার সন্তানদের চুলে আগে খাওয়াবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে, বাবার হাতে দেওয়ার কারণে বাবার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কয়, বন্ধু তুমি জানায় দাও, সে তো মারে আর বাবারে শুধু খুশি করে নাই, আমি আল্লাহরে খুশি কইরা নিছে। এজন্য বলি মারে বাবারে খুশি রাখতে লক্ষ টাকা খরচ করতে হয় না রে যুবক। বড় বড় বোয়াল মাছ খাওয়ানো লাগে না, ছোট ছোট কাজের দ্বারাও মারে বাবারে খুশি রাখা যায়। মুখ বইরা আম্মা কয়ে ডাক দাও, মুখ বইরা বইরা আব্বা কয়ে ডাক দিও, দেখবা বাবার দিলটা খুশি হয়ে গেছে, মা দিলটা খুশি হয়ে গেছে। সন্তান যত বড়ই হোক না কেন কখনো মার কাছে বাবার কাছে বড় হয় না, সন্তান সব সময় বাপ মার কাছে ছোট থাকে। এজন্য যত বেশি বেশি করে আম্মা আব্বা কয়ে তুমি ডাকবা, তত বেশি বাপ মা খুশি হবে। আর আল্লাহ কয়, যখনই তোমার মা তোমার কোনো ডাক, তোমার কোনো কথা, তোমার কোনো আচরণে খুশি হয়, তখন মনে রেখো আমি আরশের মালিক সাথে সাথে খুশি হয়ে যায়। তাহলে 2 নম্বর ফায়দা হলো রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে, ঠিক কিনা? রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। 1 নম্বর গেছে হায়াতের ভিতরে বরকত, 2 নম্বর হলো রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবে। তোমার ইনকাম কম কিন্তু বরকত বেশি, খরচের খাত আল্লাহ কমায় দিব। একজন মানুষ 50,000 টাকা মাসে ইনকাম করে কিন্তু তার খরচ এত বেশি হয়, আজে বাজে খরচ এমন বেশি হয়, অসুস্থতার ভিতরে নিজে ফললো, কয়েকদিন পরে বউ ফললো, এরপরে আবার মেয়ে ফললো, ডাক্তারের কাছে দৌড়াইতে লাগলো, 10টা 20টা টেস্ট করা লাগলো, একদিকে টাকা আইছে আর একদিকে টাকা গেছে। আরেকজনে মাসও 10,000 টাকা কামাই করে কিন্তু মাস শেষে দেখা যায় তার কোনো ঋণ নাই, 10,000 টাকার ভিতরে 2,000 টাকা এখনো তার জমা আছে। আল্লাহ পাক তার খরচের খাত আল্লাহ কমায় দেয়, ঠিক কিনা জোরে? এর নামই হলো বরকত।
দুই নাম্বার ফায়দা হলো রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়। তিন নাম্বার ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানকে সমাজের মধ্যে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দেয়। সন্তানের কারণে তার ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়। সন্তানের কারণে বাপ মার ইজ্জত কখনো নষ্ট হবে না। যদি আমি আমার মা বাবার সেবা করি, আমার সন্তানের কারণে আমার ইজ্জত আল্লাহ বাড়াবে। সন্তানের কারণে বাপ মার ইজ্জত নষ্ট হবে না। আমাদের সমাজে এমন বহু নামি দামি পরিবার, সম্মানী বাপ মার সন্তানও এমন আছে যেই সন্তানের কারণে সম্মানী বাপ মার সম্মান নষ্ট হয়। আসেনি না নাই? হ্যাঁ, ভালো ঘরের ছেলে নষ্ট হয়ে গেছে। মানুষ কই, তোর বাপ তো এমন আছিল না রে, তোর বাপ তো খুব ভালো আছিল, তোর দাদা তো খুব ভালো আছিল, তুই কেমনে মদ খাওয়া শিখলি, তুই কেমনে গাঞ্জা খাওয়া শিখলি, তুই কেমনে নেশা করা শিখলি। আল্লাহ পাক যেই সন্তানের মা বাবার সবসময় শ্রদ্ধা নজরে রাখবো, দিল থেকে মহব্বত করব, মারে সারা খায় না, বাপরে সারা কিছু করে না, এরম যদি হয় তাহলে এই লোকের সন্তানকে আল্লাহ এমন ভাবে সম্মানী বানাইব যে সন্তানের কারণে বাপ মার সম্মান আল্লাহ বাড়াইয়া দিব। উসমান হাদির কারণে, শহীদ উসমান হাদির কারণে তার বাপ মা অলঙ্কিত। শহীদ উসমান হাদির কারণে তার বাপ মা আজকে অলঙ্কিত, প্রশংসিত। আর খুনি ফয়সলের কারণে তার বাপ মা কলঙ্কিত। ঠিক না? জোরে বলেন। এক ছেলের কারণে বাপ মা অলঙ্কিত, আর এক ছেলের কারণে বাপ মা কলঙ্কিত। আল্লাহ কয়, তুমি যদি তোমার মারে বাবারে সেবা করো আর বাপ মারে খুশি রেখে চলো, তোমার ছেলের আমি আল্লাহ তোমার ছেলের উসিলায় তোমার অলঙ্কিত বানাবো। আর যদি বাপ মার দিলে কষ্ট দিয়া থাকো আর মা বাপরে আলগা করে দাও, নিজে তুমি সুখে থাকো আর খাও বউ বাচ্চা নিয়া, তাহলে তোমার সন্তানের কারণে সমাজে তোমারই আমি আল্লাহ কলঙ্কিত করব। ভাইরা আমার, কেউ কইতে পারেন হুজুর, আমি তো আমার মারে সেবা করতাম চাই, বাপরে করতাম চাই, কিন্তু আমার বাপ মা তো আমার ভালো চোখে দেখে না, আমার আব্বা আম্মা তো আমার ভালো চোখে নেয় না, আমার তো ভালো জমি জমা দেয় নাই, আমার তো জমি জমার ক্ষেত্রে ঠকাইছে আব্বায়। এরকম কিছু প্রশ্ন আসেনি না নাই? না থাকলেও আমার একজনে প্রশ্ন একদিন করছে ফোনে, তখন আমি তার প্রশ্নের জবাব এটা দিছি, ভাই এই প্রশ্নের জবাব আমি দিব না, প্রশ্নের জবাব আল্লাহ রসুল নিজে দিছেন। প্রশ্নের জবাব কে দিচ্ছেন? রসুলে নিজে দিচ্ছেন। শুনবার ইচ্ছা কার কার আছে? জবাবটা একটু হাত তুলে দেখান তো, মনোযোগ আসেনি সবার? আল্লাহ কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে কোন আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح مطيعا لله في والديه اصبح له بابان مفتوحان من الجنه। আল্লাহ রসুল বলেন, কোন সন্তান যদি রাতের বেলা বাপ মারে খুশি কইরা ঘুমায়, কোন সন্তান যদি বাপ মারে রাতের বেলা খুশি করে ঘুমায়, এই কথাগুলো রসুল আগে কইতেছেন, পরে এই প্রশ্নটা সাহাবীরা করবেন, রসুল জবাব দিবেন। হাদিস পুরাটাও বুঝছেন। রসুল কিন্তু প্রথমে মা বাবার সেবার কথা কইতেছেন, এরপরে সাহাবী একটা প্রশ্ন করবে, রসুল তখন উত্তর দেবে। রসুল বলেন, কোন সন্তান যদি রাতের বেলা মা বাবারে খুশি রাইকা ঘুমায়, খুশি কইরা ঘুমায়, এমন অবস্থায় ঘুমাইছে তার মা তার উপরে খুশি, বাবা তার উপরে খুশি, রসুল বলেন সে সকাল হওয়া মাত্রই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। ওই রাতে যদি ওই যুবকের মৃত্যু হয় অথবা এই সন্তানের মৃত্যু হয়, কারণ কেউ জানি না কার জন্য রাতটা জীবনের শেষ রাত, কেউ জানে না কার জন্য ঘুমটা জীবনের শেষ ঘুম। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক ঘর থেকে বের হয় মার কাছ থেকে বিদায় নিয়া, সন্তানের কাছ থেকে বিদায় নিয়া আর ঘরে ফিরে না। ওই রাতে তুমি ঘুমাইছো, মা বাবারে খুশি করে ঘুমাইছো, কিন্তু জীবনের শেষ ঘুম যদি এই ঘুম হয় রে যুবক, রসুল বলেন তোমার জীবনে আর কোনো আমল যদি নাও থাকে, আল্লাহ শুধু এই আমলটার উসিলায় তোমারে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, জুড়ে বলুন। কি যা পাওয়ারফুল আমল! যেই রাত্রে তার মরণ, এই রাত্রে তার বাপ মা তার উপরে খুশি, তার উপরে জান্নাত ওয়াজিব। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার।
আবার রাসূল বলেন, কোন সন্তান যদি রাতের বেলা মা বাবার কলিজায় ব্যথা দিয়ে ঘুমায়, ভালো করে জানে তার আচরণে মায় কষ্ট পেয়েছে, ভালো করে জানে তার বাবা আচরণে কষ্ট পেয়েছে, এরপরও রাতের বেলা ঘুমায় গেছে, মারে খুশি করে নেই, মার কাছে যায় মাপ চায় নেই, বাবার কাছে মাপ চায় নেই, বউ বাচ্চা নিয়ে ঘুমায় পড়ছে। এইদিকে বৃদ্ধা মা স্বামী স্ত্রী দুজন ঘুমায় না গো, সারাটা রাত একজন আরেকজনের চোখের পানি মুইছে দেয়। বৃদ্ধ বয়সে মানুষ কতটা অসহায় হয়। আমরা তো দেখি সন্তান বালা রুমে থাকে, আর বারান্দার একটা রুমের মধ্যে মারে জায়গা দেয়, বাবারে জায়গা দেয়, শীতের বাতাস মারে আঘাত করে। অথচ আমার আল্লাহ কইছে সব সময় সবার আগে মারটা বাবারটা তুমি খেয়াল রাখবা, এটা আমার আল্লাহর নির্দেশ। মারে রাখছি বারান্দায়, বাবারে রাখছি বারান্দার রুমে, শীতের বাতাস মারে কষ্ট দেয়, আমি বউ বাচ্চা নিয়ে ভিতর রুমে থাকি। ভালো করে মনে রাই করে যুবক, কেমনে দুনিয়ার সফলতা দেখবা, কেমন করে দুনিয়ার সফলতার চাবিকাঠি তোমার হাতে আসবে, গন্ডগোল গোড়ায় তুমি লাগায় রাখছো। গাছের গুড়িকে এটা উপরে পানি ঢাললে যেমন গাছ রক্ষা করা যায় না, মারে বাবারে বারান্দা রুমে রাইখা নিজে বালা রুমে থাকলে গাছের গোড়া কাইটা উপরে পানি দেওয়ার মতো দৌড়াইবা তুমি ঠিক সারা দুনিয়া জুইরা, কিন্তু ধরতে কিছুই পাবা না, রিজিকের মধ্যে বরকত তোমার আসবে না, ব্যবসা করবা লাভ তুমি চোখ দেখবে না, হাজারো হাজারো ক্ষেত তুমি করছো, জমি করছো, ফসল ঘরে তুলতে গেলে দেখবা লাভ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত কেড়ে নিবে, বরকত তুমি দেখতে পাবা না, ধরতে পারবা না। এজন্যই মনে রাখবা, আমি যে কথা বলতেছিলাম, রাসূল বলেন, আর যদি রাতের বেলা মারে বাবারে কষ্ট দিয়ে ঘুমায়, বাবার মনে কষ্ট, মার মনে কষ্ট, বৃদ্ধা মা বৃদ্ধ বাবারে বুঝায়, স্বামী স্ত্রী একজন আরেকজনকে বুঝায়, বিবি গো মনে কষ্ট রেখো না গো বিবি, কি আর করবা, আর কান্দো না, আমরা আর কয়দিনই বা দুনিয়ায় বাঁচবো, কয়দিনে বা বাঁচবো। স্বামী স্ত্রীরে বুঝায়, স্ত্রী স্বামীরে বুঝায়, চোখের পানি জড়ায়, মা কান্দে আর কয়, আল্লাহ জীবন ভর সব সময় নিজে না খাই আমার সন্তানরে খাওয়াইছি, ঘুমাইতে গেলে পরে ভিজা বিছনায় না রাইখা, যেই বিছনাটা সন্তানে নিজে প্রস্রাব করে ভিজাইছে, ওই ভিজা বিছনায় নিজে ঘুমাইয়া আমার সন্তানরে কলিজায় রাইখা বুকের উপর রেখে রাত কাটিয়ে দিছি। আজকে আমার সন্তান আমার সাথে এমন নাও করে, তবুও সন্তানে ভালো আচরণ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, এর কি কোনো বিচার নাই? রাসূলকে অবশ্যই বিচার আছে, তবে সেটা আল্লাহর আদালতে। আল্লাহু আকবার, জোরে কও, সন্তানের হাতে নাও। আল্লাহু আকবার, জোরে বলেন। বিচার অবশ্যই আছে আল্লাহর আদালতে, আল্লাহ বিচার করব, সন্তানে বিচার হাতে নিতে পারবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল বলেন, এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার নিজাম রাসূল বলে দিয়েছেন, দুনিয়াতে কোনোদিন সন্তান বাপ মার বিচার করতে পারে না। যতই বাপ মায় জুলুম করুক, অন্যায় করুক, মা বাবা যতই অন্যায় করুক, যতটাই অন্যায় করুক, সন্তান বাপ মার বিচার করবে না, খারাপ আচরণও করবে না। বরং যদি বাপ মায় সন্তানের উপরে জুলুম করে, এর বিচার আল্লাহর আদালতে ঠিকই হবে। আল্লাহ জিগাইব ঠিকই, কেন সন্তানদেরকে এক নজরে দেখছো না, একজনকে কেন বেশি দিছো, একজনকে কম দিছো, আল্লাহর আদালতে এর জবাব বাপ মায় দেওয়া লাগবে। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম 5টা পুরস্কার, যে 5টা পুরস্কার আমরা দুনিয়াতে সকলেই চাই, গরিব ধনী সবাই এই 5টা জিনিস চায়। 1 নাম্বার, হায়াতের ভিতরে বরকত। আল্লাহ তুমি আমার লম্বা হায়াত দেও, সবাই চাই না? আল্লাহ কয়, মা বাবার দোয়া লিয়া চলবায়, আল্লাহ তোমার লম্বা হায়াত দান করবে। সকলেই চাই আল্লাহ আমি সুখে শান্তিতে থাকতাম, অভাবে যেন না পড়ি, টাকা পয়সা আমার খুব বেশিও দরকার নাই, আবার এবারে এমন কমও যেন না হয় যে আরেকজনের কিছু চাওয়ান লাগে। আল্লাহ রসুল কয়, তুমি মা বাপরে খুশি রেখে চলো, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দেবে। 3 নম্বর হলো, তোমার সন্তানের কারণে তোমার ইজ্জত আল্লাহ বাড়াবে, সন্তানের কারণে তোমার আল্লাহ পাক সম্মানিত করবে। 4 নম্বর হলো,
যদি তুমি মা বাবার সেবা করো, বাপ মারে খুশি রেখে চলো, তাহলে নবী রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরি কিতাবে লিখেন 4 নম্বর ফায়দা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়ার জমিনে দিন দিন শুধু ইজ্জতের চেয়ারে বসাইব। সম্মানের চেয়ারে বসতে চাও, সমাজের ভিতরে সম্মানী পজিশন চাও, মা বাবার দোয়া নিয়ে চলো, তাহলে আল্লাহ পাক তোমারে দিন দিন ইজ্জত বাড়াবে, সম্মান বাড়াবে, ইজ্জতের চেয়ারে আল্লাহ তোমারে বসাবে। 5 নাম্বার হলো যেই লোকটা, যেই সন্তানে বাপ মার খুশি রেখে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে এসে গরিব হলো তারে মক্কা মদিনা জিয়ারত করাবে। মক্কা মদিনা দেখবার ইচ্ছা মুসলমানের আসেনি না নাই? এমন কোন মানুষ পাওয়া যাইব যে কবে আমার মদিনা দেখতে ইচ্ছা হয় না? সবাই মক্কা মদিনা দেখতে চায়। আল্লাহ রাসূল কয় যদি তুমি বাপমার দোয়া রাখতে চলো, তাহলে তোমার আল্লাহ মক্কা মদিনা দেখাইব। কেন? কারণ হলো জানেননি? এর কারণটা শুনেন, আরো মজা। কেন মক্কা মদিনা গরিবরু আল্লাহ দেখায়? বহু ধনীর আল্লাহ মক্কা মদিনা দেখার তৌফিক দেয় না, ঠিক না? কিন্তু গরিবের হয়ে যায়। রাসূল বলেছেন মা মিন বালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন জানোনি, কোন সন্তান যখন মা বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, বাবার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, বাবা বৃদ্ধ হয়ে গেছে, যুবক, নখ কাটতে গেলে বাবায় আঙ্গুল কেটে ফেলে, মুছ কাটতে গেলে পরে পরে বাবায় টুক কেটে ফেলে, তুমি সন্তান বাবার নখটা তুমি কেটে দাও, বাবার মুছটা তুমি কেটে দাও। যতবার নজর বাবার চেহারার দিকে তোমার পড়লো, রাসূল বলেন প্রতি নজরে নজরে আল্লাহ তোমার আমল নামায় কবুল হজের সওয়াব উঠায় দিব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ফেরেশতারা কয় মালিক, জীবনে অনেক হজের সওয়াব তো তোমার বন্দায় কামাইলো, বাপ মার চেহারার সাথে চেহারার দিকে তাকায়া, মার সাথে সুন্দর সুন্দর গল্প কইরা, মারে একসাথে খাওয়ানো লইয়া বইয়া, হাসি মুখে মার সাথে বাবার সাথে কথা কইয়া, সে তো জীবনে অনেক হজ তার আমল নামায় উঠাইছে। বাস্তব হজ কি তুমি তারে দেখাইবা না? বাস্তব হজ কি তুমি তারে করাইবা না? আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি, তোমার ওই বন্দারে তুমি বাস্তবে হজ করায় দাও। ফেরেশতারাই দোয়া করে, আল্লাহ হজের সওয়াব তো তোমার বান্দায় আমল নামায় অনেক উঠাইছে, বাস্তব হজটা বুঝি তুমি তারে করাইবা না? আল্লাহ তুমি তারে বাস্তব হজটা করায় দাও। তখন আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া কবুল করে এবং ওই মা ভক্ত বাবা ভক্ত সন্তানকে আল্লাহ দুনিয়াতে মক্কা মদিনা দেখায়। এইবার শুন, যদি মারে বাবারে কষ্ট দেয়, আলগা কইরা দেয়, মা বাবার খোঁজ নেয় না, 1 নাম্বার ক্ষতি হলো দুনিয়ার জীবনে হায়াতের ভিতরে আল্লাহ বরকত কেড়ে নিবে। টাটা তার মাথার উপরে পড়ার কথা না, কিন্তু বাপ মার বদদোয়া ছিল, এজন্য টাটাটা তার মাথার উপরে আইয়া পড়বো। অ্যাক্সিডেন্টে তার সবাই বালা, তার পাও ভাঙ্গি গেছে, সবাই বালা রইছে, তার পাও ভাঙ্গি গেছে, তার পাওটা ভাঙবার কথা ছিল না। মনে রেখো যুবক, মারে বাবারে খুশি রেখে তুমি বেরোইলাই, মানে কি জানো? মানে হইল যেন আল্লাহরে খুশি করে বাইরিস। আর আল্লাহ কয় আমারে যে খুশি করে বাইর হয় তারে আবার ঘরে ফিরাইয়া আনা আমি আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ। যেখানেই গেছে আমার বান্দা, তারে আবার নিরাপদে ফিরাইয়া আনা, এটা আমি আল্লাহর জিম্মাদারি। মারে বাবারে খুশি করে গেছো, আম্মা একটু ওই কে যাই, বাজারও যাই, আম্মা আমি একটু টাউনও যাই, আব্বা একটু টাউনও যাই। মারে না কইয়া গেল মার দুঃখ না, কারণ তুমি হারাইয়া যাওয়ার না, এখন বয়স না। এরপরও তুমি যে কয়ে গেছো আম্মা বাজারে যাইতেছি ফান আসিনি, আব্বা বাজারে যাইতেছি তোমার ওষুধ আসেনি, এই কথাটা যে কয়ে গেছো, মার দিল কিন্তু খুশি হয়ে গেছে, ঠিক না? মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ কয় বন্দা যখন আমারও জিগাইয়া ঘর থেকে বাইর হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ আমি তোমার নামে বাইরে দিতেছি। আল্লাহ ফেরেশতারা কয় দেখ দেখ সে দেখ, আমার বন্দায় বাইরে তো বাজারও যায় না, 10 জন যাইতেছে, আমারে জিগায়ও না, যাইতেছে কিন্তু হে বাইরিবার সময় আমারে জিগায়। সুবহানাল্লাহ। ঘর থেকে বাইরিবার সময় আমি আল্লাহরে জিগাই, অতএব যে আমারে জিগায় বাইর হয় তারে আবার ঘরে ফিরাইয়া না, এটা আমি আল্লাহর জিম্মাদারি। আল্লাহ আমার সহি বুঝদান করো, সবাই বলি আমিন।